সুনিতা একজন মা, একজন সাধারণ চাকুরিজীবী মা। বিএ পাস করেছে, কিন্তু বাবা মায়ের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় উচ্চশিক্ষার আঙিনায় প্রবেশ হয়নি। গ্র্যাজুয়েশন কমপ্লিট হবার পর বাবা মা সুনিতার বিয়ে দেয় অনিকেতের সাথে। সুনিতার যখন বিয়ে হয়, অনিকেত তখন একটা কোম্পানিতে কাজ করত। 10-12 হাজার টাকা মাইনে পেত। বেশ ভালোই চলছিল। একেবারে নিম্ন মধ্যবিত্ত সচ্ছল ফ্যামিলির মতো। কিন্তু কিছু ঘটনা অনেক সময় অঘটন ঘটিয়ে দেয়। অনির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। করোনার কারণে লকডাউনের সময়ই অনেক ভয় নিয়ে অনি বাড়ি চলে এলো, আর গেল না। এক কথায় যে কোম্পানিতে কাজ করত সেখানে আর জয়েন করতে পারল না। অগত্যা বাড়িতে থেকে একটা দোকানের কাজ করার সিদ্ধান্ত নিল। খুবই কম টাকার বেতন। ওই টাকার বেতনে খেয়ে পড়ে থাকাটাই মুশকিল। সুনিতা সবসময় চাইতো অনিকে সাহায্য করতে, কিছু একটা করতে চাইতো যাতে দুটো পয়সা আসে। অনির প্রথম দিকে খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে জন্মের পর সংসারে অভাবটা বাড়তে থাকে। ছেলের খাবার, রোগ অসুখ, নিরাময়ের ওষুধ ইত্যাদির খরচ মেটানো এক কথায় অসম্ভব হয়ে ওঠে। অবশেষে সুনিতা এক বান্ধবীর সাথে যোগাযোগ করে। একটা নার্সিংহোমে 2000 টাকা মাইনের একটা কাজ পেল। প্রথমে ট্রেনিং বলতে সিনিয়রদের কাছ থেকে দেখে বা শুনে বা হাতে নাতে প্রয়োগ করে দেখা। তারপর টিকে থাকতে পারলে আরও বাড়বে। 1.5 বছরের ছেলেকে শাশুড়ি মায়ের কাছে রেখে সুনিতা চলে যেত। 4-5 মাস এরকম চলার পর ইনজেকশন, স্যালাইন দেওয়া ইত্যাদি কাজগুলো ভালোই শিখে নিল সুনিতা। বেতনও একটু বাড়ল তখন। এরকম করে বেশ চলছিল। সুনিতার অসুবিধে হতো ছেলেকে ছেড়ে থাকতে, কষ্টও হতো, তবুও পরিবেশ, পরিস্থিতি, দায়িত্ব, কর্তব্যবোধ আর অভাব মানুষকে গড়ে নেয় বা পরিস্থিতি অনুযায়ী অভিযোজিত হতে বাধ্য করে। ঘরের বউ চাকরি করাটা পাড়া প্রতিবেশীরা সবাই ভালো চোখে নিত না। সুনিতার শাশুড়িকে অনেকেই অনেক কথা শোনায়, কেউ সরাসরি, কেউ বা একটু ঘুরিয়ে। সুনিতার কানেও কথাটা এসেছে, কিন্তু সুনিতা খুব অবাক হয়েছে যখন শাশুড়ি মা সব শুধু শুনেই গেছেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি। আমাদের অনেকেই লোকের ভালো দেখতে পারি না, এটাই আমাদের ধর্ম বা স্বভাব। পরচর্চা, পরনিন্দাকে আমরা অনেক ক্ষেত্রে আমাদের সময় কাটানোর সময় হিসেবে গণ্য করি। আমরা অনেক ক্ষেত্রে এমনই ঘরের একজন সদস্য হয়ে অপর আর এক সদস্যের নিন্দা করি। আবার পাড়ার লোকজনের কাছে নিন্দাও শুনি। আমাদের বিশেষ করে গ্রামগঞ্জের লোকজনেরা এ এক সহজাত প্রবৃত্তি যেন। এক রবিবারের সকাল, এই দিনটা সুনিতার ছুটি। অন্যদিন সকাল 9টার মধ্যে সুনিতা রওনা দেয়। এই একটা দিন ছেলেটাকে সারাদিন নিজের কাছে পান। সদর দরজা থেকে বেনু কাকিমা ডাক দিল, কি গো অনির মা, কি করছো? আজ বৌমা ডাক্তারি করতে যায়নি? এসো বেনু। না গো, আজ যায়নি। কাকিমা চেয়ারে বসে বলল, কি করছো? কিছু না, বাবুকে নিয়ে বসে আছি। ও, তাই তুমি যাই বলো অনির মা। বৌমার তোমাদের নার্সিংহোমে কাজ করাটা কিন্তু ঠিক না। বাড়ির বউয়ের আবার এসব কাজ কি মানায় বলো? অনির মা তখন বলল,
কি আর করব বলো, সবই আমাদের কপাল। আর আজকালকার বউরা কি আমাদের কথা শোনে বলো? সুনিতা আরও অনেক কথা শুনল, কিছুই বলল না। মনে অনেক কষ্ট পেল। সুনিতার আজ মায়ের কথা খুব মনে পড়ল। ছোটবেলায় সুনিতা যখন মায়ের কথার অবাধ্য হতো, মা প্রায়ই বলতেন, মা হলে বুঝবি মায়ের কত জ্বালা। সেদিন কথাটা শুনেছিল, কিন্তু আজ সত্যিই বুঝতে পারল মা হয়ে সংসার, ছেলে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবই সামলাতে হবে। যদি সংসারে সুখ আসে তবে ছেলের চেষ্টাতে, আর যদি অভাব অনটন আসে তাহলে বউ লক্ষ্মী নয়। মায়ের কথাগুলো ভাবতে ভাবতে চোখের জল দুগাল বেয়ে নেমে এলো সুনিতার। সুনিতা আজ বিকালে শ্বশুর আর অনিকেতকে বাড়িতেই থাকতে বলল। একটু অবাক হলেও কেউ কিছুই জিজ্ঞাসা করল না। সন্ধেবেলা চা করে অনিকেত শ্বশুর শাশুড়িকে দিল আর নিজেও নিল। একটা চেয়ারে বসে শ্বশুর ও শাশুড়ি মাকে বাবা মা সম্বোধন করে অনিকেত বলল, বাবা মা, আমি কিছু কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। অনের দিকে তাকিয়ে বলল, তুমিও শুনবে। আমার কথা শোনার পরেই আপনারা ডিসিশন নেবেন আমার কি করা উচিত। সুনিতা বলল, দেখুন, আপনাদের ছেলে রোজগার একেবারেই কম। আমি ওর স্ত্রী হয়ে যদি কিছুটা সাহায্য করি, এটা কি খুব অপরাধ? আমাদের বাবুকেও একটু ভালো তো রাখতে পারবো, দুটো ভালো খাবার ওর মুখে তুলে দিতে পারবো। আর আপনাদের যদি আপত্তি থাকে তো বলুন। মা কিছু একটা বলতে যাচ্ছিলেন, থামিয়ে দিয়ে সুনিতা বলল, দেখুন মা, পাড়া প্রতিবেশী অনেক অনেক কথা বলবে, কিন্তু আমরা ওদের বেশি যদি আমল দিই তাহলে ওরা আমাদের পেয়ে বসবে। সুনিতা কাঁদতে কাঁদতে বলল, আপনারা যদি না চান তাহলে আমি কাজ ছেড়ে দেব। আপনারাই বলুন এবার আমি কি করব। সুনিতার শাশুড়ি একেবারেই চুপচাপ হয়ে গেল। মুখে শুধুই বলল, আমি তো কিছুই বলিনি। সুনিতার চোখ ছলছল করতে লাগলো। তবুও বলল, আপনি যেমন কিছু বলেননি ঠিকই, কিন্তু সহমত হয়ে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলেছেন। বৌমা, তোমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না, আর আমি তোমাকে কথা দিলাম আগামীকাল হতে তুমি যেও। শাশুড়ি বৌমার সিক্ত দুই জোড়া চোখ অনেক সমস্যার আজ সমাধান করল। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।